30 বছর ধরে যারা সুদ খান, এই সুদখোর হারামখোর, আপনি কি করছেন? বছরের পর বছর যারা কিস্তি নেন, কিস্তিখোর হারামখোর, কি করছেন? মরতেন না? কবরে যাবেন না? তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই বাবা, এই আব্বা, আজকে সারা দিন যারা এক ওয়াক্ত নামাজ পড়লা না, আবার রাতভর যারা নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখো, তো প্রতিবার নর্তকী দেখলে, হারাম ছবি দেখলে বীর্যপাত হয়, শরীর নাফাক হয়। আর আল্লাহর নবী বলছে, চোখ দিয়া হারাম ছবি দেখলেও জিনা, দিল দিয়া ভাবলেও জিনা, আর নিজের হাত লজ্জাস্থানে ব্যবহার করে নাপাক নষ্ট করলে তাও জিনা। আর আল্লাহর নবী বলছে, এই জিনাকার, এই ব্যভিচারী, মালউন, অভিশপ্ত। নবীজি বলছে যে জিনা করে সে মুমিন থাকে না। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। সারাদিনে এক ওয়াক্ত নামাজও পড়লা না, রাতভর ছবি নারী অস্থি দৃশ্য দেখে শরীর নাপাক করে এই যে শুয়ে রইলা, যদি আর ঘুম না ভাঙে, এই রাত যদি আর ভোর না হয়, হ্যাঁ, তো তোমার মৃত্যু কিসের উপরে হইল? তো তোমার আখিরাত কি হবে? আমার একজন আপনজন এরকম, উনি ভালো মানুষ ছিলেন, কিন্তু এই রাত্রিবেলা দরজা বন্ধ কইরা, লাইট বন্ধ কইরা স্বাভাবিকভাবে ঘুমাইছেন। সকালবেলা দরজা খুললা ভাঙ্গা দেখছে উনি ঘুমের মধ্যেই মরে আছে। দুনিয়াবি পরিচিতি, সুখ্যাতি, জনপ্রিয়তা, পদ পদবি, এগুলো দুনিয়াবি ধোঁকা। এগুলো দুনিয়া যাদের দরকার, ক্ষমতা যাদের দরকার, দুনিয়ায় যারা মাতবরি করতে চায় তাদের লাগবে এগুলো। আখিরাতের জন্য এগুলার 2 পয়সারও কোনো মূল্য নেই। বরং আখিরাতে ঈমান, আমল, সেজদা, তাকওয়া, গুনাহমুক্ত জীবন, এটারই দাম, এটারই দাম। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সেদিন আখিরাতে কোনো মাল কোনো উপকারে আসবে না, সন্তানাদিও কোনো উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। গুনাহমুক্ত, শিরিক মুক্ত, এক পবিত্র আত্মা নিয়ে, ঈমান আমলে ভরা, আল্লাহ তাআলার মহব্বত মারিফাতে ভরা এক দিল নিয়ে যে আসবে, সেই কেবল সেদিন উপকার হবে। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, ফাইদা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ বলেন, ইসরাফিল যখন ফু দিবে আর হাসরের মাঠ কায়েম হবে, সেদিন কোনো মানুষ কাউকে একজন আরেকজন বন্ধুত্বের, বংশের, আত্মীয়তার কোনো পরিচয় দিবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ কিছু জিজ্ঞেস করবে না। কসম খোদার বাপ, এটা কোরআনের আয়াত। কেউ কাউকে কিছু বলবে, আপনি কোন বাড়ি দুনিয়ার যে আসিলেন ভাই, আপনি কোন বাড়ি জানি আসিলেন, খুব আপনি কোন বাড়িতে আসিলেন, দেখেন না অবস্থা হাসরের মাঠের, কি ইতান কথা কইতে আসছে, কোন বাড়ি দিয়া করবি কি বেটা? তাইলে এগুলোর কোনো পাত্তাও নাই, কেউ জিজ্ঞাসা করবে না, কেউ না। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। প্রতিটা মানুষ মহান আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে থাকবে। নবীজি বলছেন, মাউদাউ কাদামিন, এই পাওটা রাখতে যেটুকু জায়গা, ঠিক এতটুকু জায়গায় বরাদ্দ, আর এক সুতা সামনে পিছনে ডানে বামে আগাইতে পারবেন। এভাবে যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত হাসরের মাঠের বিচার কাজ চলে, ওভাবে দাঁড়াই থাকতে হবে। আর হাসরের ময়দানের একদিন, আল্লাহ কোরআনে বলছেন, একদিন বাবা, ভাই, নওজোয়ান ছেলে, মনে রাখো দোস্ত, কোরআনের আল্লাহ নিজে বলছে, একদিন হলো 50 আলফা সানা, 50,000 বছর। হাসরের ময়দানের একদিনের দৈর্ঘ্য সমান 50,000 বছর। এভাবে যতদিন, যদি 10 দিন চলে, যে বিচার কাজটা চলবে মোট 10 দিন, মনে করেন আল্লাহ বলল, তাহলে এই 10 50,000-এ যাতা। এবার আমনে সিরিয়াল পরে যখন তখন, হ্যাঁ, পুরাটা সময় 50,000 না, একদিন 50,000, একদিন। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। কোরআন শরীফে আল্লাহ বলছে, বান্দা তুমি এই যে নাফরমানি করছো, প্রতিনিয়ত চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, আহা, এক ওয়াক্ত নামাজ পড়ছো না বান্দা,
সারাদিন চলে যায়, 5 ওয়াক্ত নামাজ, একটা সিজদাও দাও না। 365 দিনের 1 বছরে কোনো দিন ফজরের নামাজ জানো না মুসলমান, কখন ওয়াক্ত হয়, কখন সূর্য ওঠে, কখন সুবহে সাদিক হয়। আল্লাহ বলেন এই যে নাফরমানি করছো বান্দা, কুফর করছো, শিরিক করছো তোমরা, আমার সেই হাসরের দিন কেমনে বাঁচবা? যেদিন একদিনে, আল্লাহ বলছে কুলের বাচ্চা একদিনের কষ্টে, যন্ত্রণায়, পেরেশানিতে বুড়া হয়ে যাবে। খোদার কসম, কোরআন শরীফের আয়াত। ইয়াউমান ইয়াজআলুল বিলদানা শিবা, একটা ছোট্ট মাসুম বাচ্চা সেদিন একদিনেই বুড়া হয়ে যাবে। আমার কাছে কিতাব আছে মৌত কে পুর আসরার ওয়াকিয়াত, উর্দু কিতাবে মোটা, আমি পড়ছি। সেখানে ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তিনি মানুষকে কবর থেকে তুলতে পারতেন, এটা ওনার একটা মুজিজা ছিল। তো ঈসা আলাইহিস সালাম একদিন নূহ আলাইহিস সালামের একজন বংশধর ওনাকে কবর থেকে উঠাইছিলেন। উঠাইয়া দেখছেন, তো ওনাকে জিজ্ঞেস করছেন আপনি পৃথিবীতে কতক্ষণ ছিলেন? বলছে 450 বছর। তো বলছে আপনার চুল দাড়ি সাদা হয়েছে কখন? ওই কিতাবে লিখছে নূহ আলাইহিস সালামের বংশধর বলছে, হে নবী ঈসা, 450 বছর দুনিয়ার হায়াতে কোনোদিন আমার চুল দাড়ি সাদা হয় নাই, কিন্তু শুধু কেবল মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করে ওই মুহূর্তে যে মৃত্যুর যন্ত্রণাটা হয়েছে, ওইটুকু যন্ত্রণায় ওই কয়েক মিনিটেই আমার 450 বছরের কালো চুল সাদা হয়ে গেছে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, আল্লাহ তাআলা কোরআনে বলছে বান্দা সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা আসবে বান্দা, সে বড় কঠিন বান্দা। ইমানদার হইলে তো সহ্য করার ক্ষমতা থাকবে, কিন্তু নাফরমান হইলে 900 বছরের সুখ এই 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা ভুলিয়ে দেবে। কিতাবের মধ্যে আছে, আমরা নিজে পড়ছি, নবীজির একজন বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস, অনেক বড় একজন সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার মৃত্যুর পূর্বে ওনার সন্তান আব্দুল্লাহ, তিনি ওনার আব্বাকে জিজ্ঞেস করছিলেন এই সাহাবীকে, যে আব্বা, এই মুহূর্তে আপনি নবীর শ্রেষ্ঠ সাহাবী, বড় সাহাবী, আপনি মিশর বিজয়কারী সাহাবী, এই সাহাবী মিশর বিজয় করেছিলেন, আপনি এই মুহূর্তে মৃত্যুর পূর্বে আপনার সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণাটা কেমন হচ্ছে আপনি একটু বলবেন? তখন ওই বাবা নবীর সাহাবী ওনার সন্তানকে বলতেছিলেন, ইয়া বুনাইয়া কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, হে আমার সন্তান, কসম খোদার বাপ, আমার মনে হচ্ছে মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে পৃথিবীর সমস্ত পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়ে রাখছে। ওই ছেলে, ওই ওঠো, মোবাইল বন্ধ না করতে বলে সরে যাও, ওঠে। তো এটা ধরে রাখছো কেন? বন্ধ করলে তো তুমি পকেটে নাও, এটা এটা এমনি দ্বারা কি বোঝা যায় না এটা যে তুমি নিজে নিজে কথা শুনলা কেন? জি মা, আমার এটা ইচ্ছা করে আমি কষ্ট দিয়ে হয়তো ধমকটা দিলাম, এটার উদ্দেশ্য ভাইয়া তোমার ফায়দা, তুমি তাকায় আর শোনো, দেখবা ফায়দা হবে। এ তো মালিকের কথা, রবের কথা, আল্লাহর ওয়াদা, এটা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আদেশ। আল্লাহ বলছে আমার বান্দা আমার কথা মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ ওয়াদা দিলাম তৎক্ষণাৎ তোমার উপরে রহমত বর্ষিত হবে। কসম খোদার, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে আমার কথা যখনই বলা হয় তুমি চুপ থাকবা, মনোযোগ দিয়ে শুনবা, তোমার উপরে রহমত বর্ষিত হবে। রহমত বর্ষিত হবে মানে আল্লাহ তোমাকে আমলের তৌফিক দিবে, আল্লাহর কথা মানার যোগ্যতা দিবে। আগে দেখবেন আপনাদের আমলে, মুরব্বীদের আমলে আগে যখন ওয়াজ করতো হুজুররা, মুরব্বী হুজুররা আমাদের, ওনারা বলতো কথা, বয়ান কুদ্দুর পরে কইতো, গভীর মনোযোগ কইতো না, কইতো দিলের কান দিয়ে শোনেন, আগেটা বলতো, মানে মনোযোগ দিয়ে শোনেন আল্লাহর কথা। তো একদিনে সবাই বদলাবে না, একদিনে কেউ জুনায়েদ বাগদাদি হয় না, একদিনে কেউ বাইজিদ বোস্তামি হবে না, উনি নিজেও একদিনে হয় নাই। বাইজিদ বোস্তামি একদিনে বাইজিদ বোস্তামি হয়ে গেছে, আব্দুল কাদের জিলানী একদিনেই এত বড় আউলিয়া হয়ে গেছে, তাইলে ওনারাও মেহনত করছে, ওনারাও রাতের পর রাত, দিনের পর দিন আল্লাহকে ডাকছে, কানছে, চোখের পানি ফেলছে, তো বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে সাইয়্যিদুল আউলিয়া বানায় দিয়েছে, আউলিয়াদের সর্দার বানায় দিয়েছে। এজন্য আল্লাহর কথা দিল দিয়া শুনলে বাবা,
তোমরা অনেক ছেলে আছো যারা কোনোভাবেই মনে করতেছো বাবা, কোনোভাবেই আল্লাহর কথাকে পাত্তা দাও না। মনে রাখো আব্বা, এটা বাস্তব কথা হইল, এটা তোমার কিন্তু সুখের চিহ্ন না, তোমার উপরে আল্লাহর লানত, বদনসিব। আমার ভাই, আমার কথা মনে করো। তুমি একটা বার ভেবে দেখো, আপন মা বাপ পর্যন্ত তুমি 365 দিনে, খোদার 1 বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না, অথচ তোমার মা বাপ জীবিত ঘরে আছে, ওরাও তোমারে কোনোদিন ডাকলো না। আহা, এভাবে প্রতিটা ভোর তোমার জীবন থেকে সেজদা ছাড়া চলে যায়। অথচ কিতাবের মধ্যে আছে সকালবেলার কুত্তা আল্লাহর কাছে বলে, মাওলা এই চোখে যেন আমি প্রথম কোনো বেনামাজিকে না দেখি। আহ, তোর মতো নাফরমান কুত্তাও দেখতে চায় না, তোরে কুত্তা ঘৃণা করে, কুত্তা। কার জন্য সাজলি বেটা? কি এর পাউডার লাগাইছো, কিসের চুলের ফ্যাশন করছো? কে দেখে তোমাদের এই চুল চেহারা? তোমার সমবয়সী কিছু অসৎ বন্ধু ছাড়া, তোমার সময় না তোমার লগে ঘুরে গাড়ে এরকম কিছু ফালতু ছেলে ছাড়া তোমার চুল চেহারার প্রশংসা কোনো ভদ্রলোক, কোনো ইমানদার জীবনে করছিনি। তোমার বিবেক থাকলে কও, একটা ছেলে বলো পৃথিবীর কোন সভ্য মানুষ, ভদ্র মানুষ, যে বাবা তোমার এই চুল দেখে মনে হইতেছে তুমি একটা নেককার ছেলে, তোমার চেহারা দেখে মনে হইতেছে তুমি একটা ভালো বংশের ছেলে। তাইলে তোমার এই অসৎ চেহারা তো তুমি তোমার বাপকে অপমান করলা। কিরে তুই কোন ঘরের পুত্রে, তোরদের দেখতে ফুটটা ঘরের মতো লাগে। তাইলে এই কথা যদি বলে তো তুই কাকে অপমান করলি? বাপ নিজে তো অপমান হলি, তোমার বাপকেও তো অপমান করলি, তুমি তো তোমার বংশকে অপমান করলা। কোন বিবেকবান তো তার ইজ্জত নষ্ট করে না, সম্ভ্রম নষ্ট করে না। আত্মমর্যাদা, আত্মসম্মান যারা আছে সে প্রয়োজনে দুকে দুকে মরে যায়, সে প্রয়োজনে অনাহারে মরে যায়, কারোর কাছে হাত পাতে না। এটা হলো গায়রত, আত্মসম্মান, আত্মসম্মান, আত্মমর্যাদা, গায়রত। এটা এক মানুষের শ্রেষ্ঠ সম্পদ, এটা আত্মসম্মান, আত্মমর্যাদা। এটা অহংকার না, অহংকার তো হলো বড়াই করা। আমার ইমান, আমি মুসলিম। কাফের বেঈমানেরটা যত সুন্দর লাগুক ওদের কাছে সুন্দর। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিক নাপাক। অতএব বেটা, মুশরিকের চুল চেহারা, মুশরিকের লেবাস পোশাক, মুশরিকের আচরণ উচ্চারণ, মুশরিকের খাদ্য খাবার স্টাইল সব নাপাক, সব নাপাক, সব নাপাক। স্টাইল দেখাস বেটা, তুই কোথায় পড়ালেখা করছ বেটা? আহাম্মক, কোন বেঈমানের মতো চুল রাখছ বেটা? কি পড়ালেখা করলি বেটা? কি ঘোড়ার ঘাস পড়লি? কলেজে তো আমরাও পড়ছি বেটা। আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র, আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। সার্টিফিকেট দেখবা, চলো আমার লগে। আত্মসম্মান থাকবে না? আমি মুসলমান, আমার বাবা মুসলমান, আমার চুল কেন হবে বেঈমানের মতো? আমি ইমানদারের ঘরে জন্ম নিছি, আমি কেন পেশাব করে পানি নেব না? তুমি কুকুর, তুমি হাইওয়ান, তুমি জানোয়ার, তুমি কা পেশাব করে পানি নাও না? তুমি কোনোদিন কুত্তা দেখো না? তুমি দেখো না কুত্তা পেশাব করে পানি নেয় না? তুমি দেখো না কুত্তা কোনোদিন টয়লেট পেপার ব্যবহার করে না? তোমার মধ্যে এতটুকু বিবেক থাকবে তো, কিন্তু আমি কিতা, আত্মসম্মান তো থাকবে, আত্মপরিচয় তো থাকবে। এই জন্য ইমানদার মরে যায় প্রয়োজনে, ইজ্জত নোয়ায় না। এই 1450 বছরের ভিতরে হাজার হাজার কোটি কোটি ইমানদার পৃথিবীতে বহুবার জালেমের সামনে জীবন দিছে, রক্ত দিছে, শাহাদাতের খুন পান করছে, কিন্তু ইজ্জত দেয় না, সম্মান দেয় না, ইসলামকে বেইজ্জতি হতে দেয় না, বেইজ্জতি হতে দেয় না। এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে সাহাবী বন্দী হইছেন খ্রিস্টান বাহিনীর হাতে। খ্রিস্টান সেনাপতি বহু চেষ্টা করছে ওনাকে ইসলাম থেকে ফিরাইতে, কোনোভাবেই যখন তিনি রাজি হন নাই, সর্বশেষ খ্রিস্টান সেনাপতি বলছে উত্তপ্ত তেল কড়াইয়ায় গরম করো আর ওরে উত্তপ্ত কড়াইয়ার তেলে ফেলে ভুনা করে ফেলো।
যখন ওনাকে উত্তপ্ত তেলের কড়াইয়ের সামনে আনছে, উনি তখন কাঁদতেছিলেন। সেনাপতি তখন ডাক দিয়ে বলছে, কিরে বেটা, এখন কাঁদিস কেন? আমি না তোকে বলছি আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ কর, এখন আবার মৃত্যুর সময় কাঁদো কেন? তখন ওই সাহাবী বলছে, বেঈমান, আমি আল্লাহর কসম করে বলছি, আমি মৃত্যুর ভয়ে কাঁদি না, বরং আমি আমার আল্লাহর কাছে কান্দে কান্দে বলতেছিলাম দিলে দিলে, মাওলা, আপনি তো আমারে কেবল একটা জীবন দিছেন, এই জন্য একটাই এখন শহীদ হব। আপনি যদি আমার 100 বার হায়াত দিতেন, আর আমি যদি 100 বার আপনার রাস্তায় শহীদ হইতে পারতাম। ওই সেনাপতি তখন ছেড়ে দিছে ওনারে, বলছে, হায় হায়, মৃত্যু যাদের এতটা প্রিয় তারা তো মৃত্যু দিয়া কষ্ট দেওয়া হইল না, তাইলে আনন্দ না দেওয়া, ছেড়ে দিছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মদিনায় ফিরে আসছেন, এই সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সমস্ত সাহাবীদেরকে যে লাইন ধরো, সব লাইন ধরো। লাইন ধরে বলছে, সর্বপ্রথম আমি ওমর খলিফাতুল মুসলিমিন, তার কপালে চুমা দেব, আর তোমরা ভাই সিরিয়াল সবাই মুহাম্মদ আরবির এই সৈনিক, এই সাহাবীকে তোমরা সবাই কপালে চুমা দিবা। আত্মসম্মান শিখো বাপ, বেঈমান তোমা করে পচায় লাইছে। একটা সামান্য ডুগডুগির মতো একটা বান্দররে যেমনে নাচায়, আহারে বাপ তুমি করে এমনি নাচাইতে আছে। যখন যেই ডিজাইন কয় বেঈমানে, তোমার কাছে ওইটাই পছন্দ হয়, তো তোমার বান্দরের চাইতে নিকৃষ্ট বানায় লাইছে। বান্দরও তো এত নাচা নাচে না। তোমরা দুশ্মনের কাছে যে পরিমাণ হেরে গেল, নাচে নাচার শুরু করলো। কতবার বদলাইছো ছেলেরা বাবা বলো? আজকে 1 বছর 2 বছরে কয়বার চুলের ডিজাইন বদলাইছো? কতগুলো জামা বদলাইলা, কত ডিজাইনের প্যান্ট বদলাইলা? কই আমরা তো আলহামদুলিল্লাহ বুঝ হওয়ার পর থেকে আমরা মাদ্রাসাওয়ালারা আলহামদুলিল্লাহ আর কোনোদিন এই জামা পোশাক টুপি এই দাড়ি টুপি বদলাইনি। আমরা বিশ্বাস করি কলিজা দিয়া যে এই টুপি, এই দাড়ি, এই চুল, চেহারা, এই লেবাস পোশাকের সাথে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সম্পর্ক আছে। আমার সনদ আছে, আমাদের সমস্ত পাঞ্জাবি টুপি লুঙ্গির সনদ আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো পরতেন, সাহাবারা পরতেন। তোমার চুলের সনদ কও, তোমার সিবা প্যান্ট কে পরছে পৃথিবীতে প্রথম? তুমি কও, হ্যাঁ কও, তুমি কও না আব্বা। বলে আমার এই ডিজাইনের চুল সর্বপ্রথম পৃথিবীতে যিনি রাখছেন তিনি হলেন এমন বড় দার্শনিক পণ্ডিত, এত বড় মহামানব যে যিনি আটলান্টিক মহাসাগর জায়গার থেকে সরাই লেছে। কথা কও, একটা গুণ বলো বেটা, অপদার্থ কোথাকার। জন্মেরও তো ঠিক নাই ওইগুলার। যাদের চুল কাটিং নিছ তাদের অসংখ্য ব্যক্তিত্ব জন্মেরও ঠিক নাই, বংশেরও তো ঠিক নাই, কোন জাত ফাতা তো নাই বেটা। এত কাপুরুষ হলি কেন বেটা? তোমাদের কারণে হেরে গেলাম আমরা বেটা। মুসলমানের কিশোর নওজোয়ান, মুসলমানের যুবক, তোমাদের কারণে হেরে যাচ্ছি আমরা। নাইতে ইহুদি ইসরায়েলের কুত্তারা 1 কোটি না বেটা, 1 কোটিও না, 1 কোটির চাইতে কম ইসরায়েলের বেঈমানরা। গোটা ইসরায়েলের জনগোষ্ঠী 1 কোটি নয়, 92 থেকে 97 লাখ মাত্র, মাত্র 1 কোটি না, 1 কোটি বেঈমান। তাদের সকলেও এতগুলো 1 কোটি মানুষ, আর আমরা 250 কোটি ইমানদার। আমরা কেন হেরে গেলাম বারবার? আমাদের পূর্বপুরুষরা তো আমাদেরকে লজ্জা দিবে। এই বাবা, আমাদের যেই 14 বছরের সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলেন, 15 বছরের সাহাবী শহীদ হয়েছিলেন, ওরা তো হাসরের দিন তোমাকে লজ্জা দিবে, বলবে হে নওজোয়ান, আমি তো এই বয়সে আল্লাহর জন্য জান দিছিলাম, তুমি কেমনে নারীর পিছনে জীবন শেষ করে দিলা? কি মনে হয় সেই বদরের যুদ্ধের ওই 2 কিশোর মাআজ এবং মুআউযিজ, যে 2 কিশোর আবু জেহেলকে হত্যা করছে, ও তোমার সামনে দাঁড়াইয়া বলবে না যে আমি তো মাত্র 15 বছর বয়সে নবীর শ্রেষ্ঠ দুশ্মন আবু জেহেলকে হত্যা করেছিলাম, তুই কি করলি মুসলমান? তুমি কি করলা? বলো না আব্বা, তোমরা কি করছো? তোমাদের বাপ কিছু বলে না, ঠিক আছে বুঝলাম, কিন্তু তোমার আল্লাহ কিছু বলবে না? আজ হয়তো তোমার মা কিছু পারতেছে না, তোমার চুল দেখা, চেহারা দেখা, তোমার বিকট চেহারা দেখা
অসভ্য বন্ধুদের আড্ডায় তুমি এমন গাদ্দার, তোমার মা তোমারে ভয় পায়। তোমার মা দেখে মনে হয় তার যেই চেহারা, তারে কুন্ডা খুলে জানি কি করে না করে, যা বাদ দে, ফিসা দিয়া ফির। আহারে লানত রে। সমবয়সী কিছু অসৎ বন্ধুর কাছে জীবনের সুখ খুঁজলা, শান্তি খুঁজলা, বন্ধুদের আড্ডায় মজা পাইলা। একদিন সময় ফুরাইলে দেখবা বন্ধুরাও নাই, দুনিয়াও নাই, তুমি একা খবরে। হ্যাঁ, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে দুনিয়ার নেশা বান্দা তোমাদেরকে পাগল করে দিল, দুনিয়া বাড়াইবার নেশা তোমাদেরকে আখিরাত ভুলিয়ে দিল, দুনিয়ার মধ্যেই দুনিয়ার লোভেই ব্যস্ত করে দিল। আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, বান্দা মনে রেখো এভাবেই একদিন তুমি কবরস্থানে পৌঁছে যাবা। সুখে থাকলেও মরে যাবা, দুঃখে থাকলেও মরে যাবা, হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা। রাজপ্রাসাদের অট্টালিকায় থাকলেও মৃত্যু হবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকলেও মৃত্যু হবে, সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানী হলেও মৃত্যু হবে, কুফরি আর নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হলেও মৃত্যু হবে, থাকতে তো পারবা না বাপ। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলে মৃত্যুর যন্ত্রণা তো আসবেই, আর এই মৃত্যু থেকেই তো তুমি পলায়ন করেছিলে। বারবার অসুখ হইছে আর তুমি দৌড় দিয়া ডাক্তারের কাছে গেছো, 2 টাকা 20 টাকা 200 টাকার ওষুধ খাইছে, ভালো হয়ে গেছো। তুমি ভেবেছো তোমার আর মৃত্যু হবে না। আল্লাহ বলে না বান্দা, মৃত্যু তো আমি বারবার দেই না, অসুস্থতা না বারবার দেই, পেট ব্যথা বারবার দিতে পারি, মৃত্যু বারবার দেই না, জ্বর সর্দি বারবার হয়, মৃত্যু বারবার হয় না, মৃত্যু তো একবারই হয়। মৃত্যু থেকে যদি 2 বার 4 বার বাইচা যাইতা তাইলে না তুমি নিশ্চিত হইতা। জ্বরের থেকে না বাঁচছ, সর্দি থেকে বাঁচলা, মৃত্যু থেকে তো বাঁচো নাই, তাইলে তুমি অহংকার করছো কেন? মৃত্যু তো একবারই আসবে, একবারেই নিয়ে যাবে। ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলে বান্দা মৃত্যু যখন চলেই আসবে আর 1 সেকেন্ড দেরি করবে না, আমি আল্লাহ কাউকেই কোনো সুযোগ দেব না। দেবে? হ্যাঁ, না না। কাল্লা ইযা বালাগাতিত তানাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। আল্লাহ বলে নাফরমান যখন মৃত্যুর সময় হয়, আজরাইল যখন তার রূহ ধরে টান মারে, রূহটা তখন কণ্ঠনালীর কাছে আইসা ভিড়ে যায়, এখানে আটকায়া যায়। তারা কি মানে কণ্ঠনালী। আল্লাহ বলেন তার আত্মীয় স্বজন তখন চিৎকার করে বলে ওজা ডাকো, বৈদ্য ডাকো, কবিরাজ ডাকো, ডাক্তার ডাকো, অ্যাম্বুলেন্স আনো, মানুষ ডাকো, আমার বাপকে ধরো, আমার বাপ চলে যায়। অযান্না আন্নাহুল ফিরাক। আল্লাহ বলে ও কিন্তু ঠিকই বুঝে ফেলেছে আজকে তাকে দুনিয়া ছেড়েই দিতে হবে, আজ তাকে চলেই যেতে হবে। আজকে সে বুঝে ফেলেছে আজ আর থাকতে পারবে না। আজকে এটা সর্দি না, এটা মৃত্যু। আজকে এটা পেট ব্যথা না, এটা মৃত্যু। আজকে এটা মাথা ব্যথা না, এটা মৃত্যু বন্ধু, মৃত্যু। এটা মউত, এটা মউত। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ বলে কণ্ঠনালীর কাছে যখন রূহ এসে যায়, তোমরা তো চারদিকে আত্মীয় স্বজন থাকোই, দেখতে থাকো, আর আমি আল্লাহ তো এখানেই থাকি। আল্লাহ বলে যদি ভাবো যে আর আখেরাত কবর পরকাল হবে না, তাইলে তোমাদের স্বজনকে মৃত্যুর থেকে ফিরায় রাখো। আল্লাহ চ্যালেঞ্জ করছে, এই না ফরমান, তোর আব্বার ধর, আমি তো নিয়ে যাচ্ছি, তোর বাপের ধর, ফিরা ফিরা। তোর না অনেক টাকা, তোর না 4 তলা বিল্ডিং, তোদের না 3 ভাই বিদেশ, তোর বিয়ে না, তোদের দল না ক্ষমতায়,
তোর সাসানা বড় নেতা, ডাক দিস না কেন? আল্লাহ বলে ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, এই নাফরমান, যদি ভাবো কবর হবে না, আখিরাত হবে না, পরকাল হবে না, হাসরের মাঠ হবে না, তো